মিস্টার ফু জিয়াওকে তার বাসায় পৌঁছে দিতে আসে আর জানালা দিয়ে জিয়াওর বোনটা দেখে নেয়। সে তার বাবা মাকে এসে বলছিল জিয়াওকে একটা বয়স্ক লোকের সঙ্গে দেখেছে। জিয়াও যখন বাসায় ঢুকে তখন তার মা সেখানে তাকে স্টপ করে দেয়। জিয়াওয়ের বোন জিয়া কিং তার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। সে বলছিল তুমি এত দামি ফোন কিনতে টাকা কোথায় পেয়েছো? জিয়া তখন তার বোনকে বলছিল তোমাকে কে বলেছে আমার জিনিস টাচ করতে? এ বলে সে ফোনটা তার হাত থেকে নিয়ে নিতে যায়। জিয়াওয়ের বোন তখন তার মাকে ন্যাকামো করে বলছিল আমি শুধু তার ফোনটা একটু দেখছিলাম, তাতেই সে এমন ব্যবহার করছে। জিয়াওয়ের বাবা বলছিল বাইরে তাহলে যে বয়স্ক লোকটা তোমাকে রেখে গেছে সেই কি তাহলে তোমাকে এই ফোনটা কিনে দিয়েছে? তোমার কি একটুও লজ্জা নাই? তুমি যার তার সঙ্গে ডেট করে বেড়াচ্ছ? তার বাবা তাকে একটা থাপ্পড় দিয়ে দেয়। জিয়াও তখন বলছিল আমি কি তোমাদের সত্যি মেয়ে? জিয়াওয়ের বাবা তখন বলছিল অবশ্যই না, তোমার মতো খারাপ মেয়েকে আমরা চাই না। জিয়াওয়ের মা বলছিল এই ফোনটা তোমার বোনের একটু পছন্দ হয়েছে, তুমি তাকে দিচ্ছ না কেন? ছোটবেলা থেকে তোমাকে কি শিক্ষা দিয়েছি তোমার কি মনে নেই? বড় বোন হিসেবে তোমাকে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। আর তার বোন তো বলছিল ছোটবেলা থেকে তো তুমি তোমার পছন্দের জিনিসটা আমাকেই দিয়েছো, তাহলে আমি কেন তোমার সেলফোনটা নিতে পারবো না? এত কথা শোনার পর জিয়াও তবুও তার বোনের হাত থেকে ফোনটা কেড়ে নেয়। সে বলে এটা আমার বাগদানের গিফট আর আমি এটা তোমাদের কাউকে দিতে চাই না। বাই দ্য ওয়ে তোমাদেরকে আমি জানাতে চাই যে আমি বিয়ে করে ফেলেছি। আজ থেকে তোমাদের ঝাও ফ্যামিলির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। জিয়াওয়ের মুখে এসব কথা শুনে তারা তো সবাই অবাক হয়ে যায়। তার বাবা তাকে বলছিল তোমার কিভাবে সাহস হয় হাউস হোল্ড রেজিস্ট্রেশন বুক চুরি করে ম্যারেজ সার্টিফিকেট নিতে? আর যদি তোমাকে না মেরে ফেলি তাহলে আমি বাইরের লোকেদের সামনে লজ্জায় মুখ দেখাতে পারবো না। এবং জিয়াওয়ের বাবা তাকে মেরে বাসা থেকে বের করে দেয়। জিয়াও তাদের বাসা থেকে বেরিয়ে আসে। তখন খুব বৃষ্টি হচ্ছিল। সে কোনো উপায় না পেয়ে মিস্টার ফুকে ফোন দেয় এবং তাকে পিক করতে বলে। একটু পরেই মিস্টার ফু গাড়ি নিয়ে জিয়াওকে নিতে আসে। মিস্টার ফু এসে দেখে জিয়াও রাস্তার এক পাশে গুটিসুটি হয়ে বসে বৃষ্টিতে ভিজছিল। তখন সে একটা ছাতা এনে জিয়াওয়ের মাথার উপর ধরে এবং জিয়াওকে কোলে নিয়ে গাড়িতে ওঠায়। বৃষ্টিতে ভেজার পর জিয়াও একটু অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে আনা হয়। জিয়াওয়ের জ্ঞান ফিরে আসলে সে মিস্টার ফুকে পাশে দেখে বলে আঙ্কেল আমার কি হয়েছিল, আমি এখানে কেন? মিস্টার ফু তখন বলে তুমি বৃষ্টিতে ভিজার পর অসুস্থ হয়ে পড়েছিলে। জিয়াও মিস্টার ফুকে বলে আজ আমি আমার ফ্যামিলির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছি। আমার স্কুলও এখন স্টার্ট হয়নি, তাই এই মুহূর্তে আমার থাকার কোনো জায়গা নেই। আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? আমি অবশ্যই আপনাকে তা পরে ফেরত দিয়ে দিব। মিস্টার কু তাকে বলে এত চিন্তা না করে তুমি রেস্ট নাও। এদিকে জিয়া কিং প্রেগনেন্ট, তাই তার মা খুব খুশি হয়ে তাকে হসপিটালে চেক আপ করাতে আসে। কারণ তাদের মা মেয়ে দুজনেরই প্ল্যান ছিল ফু ফ্যামিলিতে তাদের একটা পাকাপোক্ত স্থান করে নেওয়া। জিয়াকে এখানে এসে জিয়াকে মিস্টার কুয়ের সঙ্গে দেখে সে ভিডিও করে নেয়, কারণ সে এটা টিংইউকে দেখাতে চায়। একটু পর জিয়াওয়ের মা প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে আসে আর সেটা দেখে তারা দুজনেই খুশি হয়। তার মা তো বলছিল ফু ফ্যামিলির এবার সবকিছুর মালিক তুমি হতে চলেছ, আর এই সুখবরটা তোমার বাবাকেও জানাতে হবে। এরপর টিংইউকে ফোন করে জানানো হয় যে জিয়াটিং প্রেগনেন্ট। আর এটা শোনার পর সে তো অনেক বেশি শকড হয়। তার গ্র্যান্ডমা তাকে এসে জিজ্ঞেস করছিল কি হয়েছে, তখন সে বিষয়টা হাইড করে। সে মনে মনে ভাবছিল তার গ্র্যান্ডমা যদি এই সব কিছু জানে তাহলে তাকে এই ফ্যামিলি থেকে বের করে দেবে। টিংইউ তার গ্র্যান্ডমাকে বলছিল গ্র্যান্ডমা আমার তোমাকে কিছু কথা বলার আছে। তার গ্র্যান্ডমা তখন তার কথা দিকে মনোযোগ না দিয়ে বলে তোমার বাবা বিয়ে করেছে, তো তোমার জন্য একটা স্টেপ মাদার নিয়ে এসেছে। টিংইউ এই কথা শোনার পর তো আরো বেশি শকড হয়। সে বলে তুমি এসব কি বলছো? তখন তার গ্র্যান্ডমা বলে কেন তুমি কি চাও না তোমার বাবা বিয়ে করুক, নাকি তুমি চাও তোমার বাবা সবসময় সিঙ্গেল থাকুক? তোমার সৎ মা এখন অসুস্থ, সে হসপিটালে আছে, ছেলে হিসেবে তাকে দেখতে যাওয়া তোমার কর্তব্য। টিংইউ তখন মনে মনে ভাবছিল তার আগমনে আমি ফু ফ্যামিলির সব সম্পদ হারাতে বসেছি আর আমি তাকে দেখতে যাব। এদিকে মিস্টার ফু তো জিয়াওয়ের অনেক কেয়ার করছিল। একটু পর মিস্টার ফুয়ের অ্যাসিস্ট্যান্ট এসে বলে আপনি বিয়ে করেছেন সেটা সবাই জেনে গেছে, তাই সবাই ম্যাডামকে দেখতে চায়। কিন্তু মিস্টার ফু বলে দেয় এখন সে অসুস্থ, কারোর সঙ্গে দেখা করা যাবে না। মিস্টার ফু আসলে টিংইউকে নিয়ে টেনশনে থাকতেন। টিংইউ তার বাবার অবাধ্য সন্তান। জিয়া তখন মিস্টার ফুকে কমফোর্ট দেয়। জিয়া বলছিল আমি যেহেতু তার সৎ মা তাই আমার তার সঙ্গে দেখা করার প্রয়োজন আছে। মিস্টার ফু তখন বলে দেখা করার অনেক সুযোগ আসবে, এখন তুমি অসুস্থ, তুমি রেস্ট নাও। টিংইউ হসপিটালে আসছিল আর ভাবছিল আমি সেই মেয়েকে দেখতে চাই, আমার মায়ের চেয়ে কতটা সুন্দর। টিংইউ রুমের মধ্যে না ঢুকে বাইরে থেকেই তার বাবাকে বলছিল শুনেছি তুমি আমার জন্য সৎ মা এনেছো, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। টিংইউ পেছন থেকে হালকাভাবে একটু দেখতে পায়। তখন তার মনে হয় এটা কি জিয়াও ছিল। সে রুমের মধ্যে ঢুকতে গেলে অ্যাসিস্ট্যান্ট তাকে আটকায়। সে বলে ম্যাডাম এখন অসুস্থ, তার সঙ্গে দেখা করা যাবে না। অপরদিকে জিয়াও টিংইউ এর ভয়েস শুনতে পেয়ে ভয়েসটা একদম চেনা চেনা লাগছে, ঠিক যেন টিংইউ এর মতো।
কিন্তু এটা ইম্পসিবল, এত ভালো আঙ্কেলের ছেলে কখনোই খারাপ হতে পারে না। এরপর টিঙ্গুর বাবা দেখা করতে আসলে তার বাবাকে সে বলে, তুমি বিয়ে করেছো, আমাকে বলনি কেন? তার বাবা তখন বলছিল, তোমার এঙ্গেজমেন্ট পার্টিতে আমাকে শুধু তুমি অ্যাটেন্ড করতে বলেছে, কিন্তু আমি তোমাকে বলেছিলাম সে সময় বিয়ে করে ফেলতে। টিঙ্গু তখন বলছিল, তোমার নিউ ওয়াইফ আমার স্টেপ মাদার কোথায়? তার বাবা তখন বলছিল, তুমি তোমার নিজের কাজের দিকে মনোযোগ দাও, না হলে তোমার কার্ড সাসপেন্ড করা হবে। টিঙ্গু তখন মনে মনে ভাবছিল, সৎমা আসতে না আসতেই আমার কার্ড সাসপেন্ড করার কথা বলছে। সেখান থেকে বের হতে টিঙ্গু এর সাথে জিয়া কিং এর দেখা হয়ে যায়। টিঙ্গু তাকে জিজ্ঞেস করছিল, তুমি এখানে কেন এসেছো? জিয়া কিং তখন বলে, আমি প্রেগনেন্ট, এখানে চেক আপ করাতে এসেছি, আর এই সন্তানের বাবা তুমি। জিয়া কিং টিঙ্গুকে টাচ করতে আসলে সে তাকে ইগনোর করছিল। জিয়া কিং বলছিল, তুমি কেন এখানে এসেছো? টিঙ্গু তখন মনে মনে ভাবছিল, একে সবকিছু এখনই জানানো যাবে না, তাহলে আমার বিজনেস কোম্পানি আমার হাত ছাড়া হয়ে যাবে। জিয়া কিং বলছিল, আজকে আমি আমার বোনকে ওই বয়স্ক লোকটার সঙ্গে দেখেছিলাম। টিঙ্গু তখন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। মিস্টার ফু তার ছেলেকে নিয়ে চিন্তা করছিল যে সে কোনো কাজে মনোযোগ দিয়ে করে না। জিয়া তখন মিস্টার ফুকে সান্ত্বনা দিয়ে বলে, সে অবশ্যই ভালো কিছু করবে, আপনি চিন্তা করবেন না। মিস্টার ফু তখন বলে, জিয়া যদিও ছোট, কিন্তু সে অনেক কিছুই বোঝে। এবার জিয়াওয়ের সঙ্গে তার বোনের দেখা হয়ে যায়। জিয়া কিং জিয়াওকে অপমান করছিল, একটু বেশি বয়সের মানুষের সঙ্গে বিয়ে হয়েছে বলে। মিস্টার ফু জিয়াওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে, আর বাসার সব স্টাফদেরকে বলে দেয় জিয়াওয়ের ভালো কেয়ার করতে। মিস্টার ফু বলছিল, গেস্ট রুমটা আজকে ক্লিন করা হয়নি, তাই তুমি আমার রুমেই শুবে। জিয়া তখন মনে মনে ভাবছিল, মিস্টার ফু কি তাহলে আমাকে তার কাছে রাখতে চাই? মিস্টার ফু যখন শাওয়ার নিচ্ছিল তখন সে তার ড্রেসটা নিতে ভুলে গিয়েছিল। তার হেল্পিং হ্যান্ডকে ডেকে বলছিল ড্রেসটা দিতে, কিন্তু সেখানে কেউ ছিল না, বিধায় ড্রেসটা জিয়াওকেই দিতে যেতে হয়। কিন্তু জিয়া যখন ড্রেসটা দিতে আসে, মিস্টার ফু ড্রেসটা টান দিলে জিয়াও তার গায়ের উপর পড়ে যায়। জিয়াও তো তখন খুব শাই ফিল করছিল। জিয়া বলছিল, আমি ইচ্ছে করে এটা করিনি। সে লজ্জা পেয়ে দ্রুত সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে যখন রুমে এসেছিল তখন সে মনে মনে ভাবছিল, মিস্টার ফু আবার ভাববে না তো যে সে তার শাওয়ার দেখতে গিয়েছিল? এসব ভেবে সে খুবই লজ্জা পাচ্ছিল। এরপর সে নিজে নিজে আবার ভাবছিল, যা কিছু হয়েছে আমি ভাববো কিছুই হয়নি, তার চেয়ে বরং এখন ঘুমিয়ে পড়ি।